আয়াত ২১ وَإِنَّ لَكُمْ فِي الْأَنْعَامِ لَعِبْرَةً نُسْقِيكُم مِّمَّا فِي بُطُونِهَا وَلَكُمْ فِيهَا مَنَافِعُ كَثِيرَةٌ وَمِنْهَا تَأْكُلُونَ অনুবাদ আর তোমাদের জন্য অবশ্যই শিক্ষণীয় বিষয় আছে চতুষ্পদ জন্তুগুলোয়। তোমাদেরকে আমরা পান করাই তাদের পেটে যা আছে তা থেকে, এবং তাতে তোমাদের জন্য রয়েছে প্রচুর উপকারিতা, আর তোমরা তা থেকে খাও। ১ তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। এরপর আল্লাহ তাআলা এমন নেয়ামতের কথা উল্লেখ করেছেন যা থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে এবং আল্লাহ তাআলার অপার শক্তি ও অপরিসীম রহমতের কথা স্মরণ করে তাওহীদ ও ইবাদতে মাশগুল হয়। বলা হয়েছে তোমাদের জন্য চতুষ্পদ জন্তুগুলোর মধ্যে শিক্ষা ও উপদেশ আছে। তারপর এর কিছু বিবরণ এভাবে দেয়া হয়েছে যে এসব জন্তুর পেটে আমি তোমাদের জন্য পাক সাফ দুধ তৈরি করেছি যা মানুষের উৎকৃষ্ট খাদ্য। এ সম্পর্কে কোরআনে অন্যত্র বলা হয়েছে রক্ত ও গোবরের মাঝখানে এটি আরেকটি তৃতীয় জিনিস। সূরা আন-নাহল ৬৬ নম্বর আয়াত। মূলত পশুর খাদ্য থেকে এটি সৃষ্টি করা হয়ে থাকে। এরপর বলা হয়েছে শুধু দুধই নয়, এসব জন্তুর মধ্যে তোমাদের অনেক উপকারিতা রয়েছে। চিন্তা করলে দেখা যায় জন্তুদের দেহের প্রতিটি অংশ মানুষের কাজে আসে এবং তার দ্বারা মানুষের জীবনধারণের অসংখ্য সরঞ্জাম তৈরি হয়। জন্তুদের পশম, অস্থি, অন্ত্র ইত্যাদি প্রতিটি অংশ দ্বারা মানুষ জীবিকার কত যে সরঞ্জাম তৈরি করে তা গণনা করা কঠিন। এসব উপকার ছাড়া আরও একটি বড় উপকার এই যে এসব জন্তুর মধ্য থেকে যে সমস্ত জন্তু হালাল সেগুলোর গাস তো মানুষের সর্বোৎকৃষ্ট খাদ্য।